দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ৩ ইউনিট একটা ১০ তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং খরচের হিসাব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সম্মানিত ক্লায়েন্ট হাসান মোহাম্মদ ওসমান সাহেব উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তারই পরিপ্রেক্ষিতে ওনার টোটাল জায়গা হচ্ছে ৯,০০০ স্কোয়ার ফিট, প্রায় ২১ শতক জমি। আমরা ব্যবহার করছি মাত্র ৩২৫০ স্কোয়ার ফিট, ৮ শতক জমি। বাকি জায়গা উনি ফেলে রাখছেন, পরবর্তীতে এই জায়গাগুলো ডেভেলপ করবেন। দর্শক মণ্ডলী, এই বাড়িটা নির্মাণ করতে আমাদের ৯৫ ফিট করে পাইলিং লাগছে। সেক্ষেত্রে আমি এই বাড়িটা নির্মাণ করতে পাইলিংয়ে মোট কত টাকা খরচ হবে, তারপর পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিমে কত টাকা খরচ হবে, তারপরে আপনার কাস্টিংয়ে কত টাকা খরচ হবে, তারপর টোটাল এই বাড়িটা ছবির মতো তৈরি করতে কত টাকা খরচ হবে, আমি প্রত্যেকটা হিসাব আপনাদেরকে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমাদের দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে। তাদের কল্যাণে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আমরা কিন্তু বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি। আমরা শুধু প্ল্যান ডিজাইন করি না, আমরা কিন্তু ফুল কনসালটেন্সি নিয়ে আমরা এরকম ছবির মতো বাড়ি কিন্তু আমরা কনস্ট্রাকশন করে দিয়ে আসি। দর্শক মণ্ডলী, আমরা কখনো ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করি, কখনো আমরা ৫ তলা বাড়ি ডিজাইন করি, কখনো ৭ তলা, ১০ তলা, ১৫ তলা, ২০ তলা বাড়ি ডিজাইন করি, কখনো আমরা হসপিটাল বিল্ডিং ডিজাইন করি, কখনো আমরা কমার্শিয়াল বিল্ডিংয়ে ডিজাইন করি। এটা আমাদের ক্লায়েন্টের চাহিদা, যখন যে চাহিদা আসে সেই চাহিদাকে প্রাধান্য দিয়ে আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি। তো দর্শক মণ্ডলী, আমি মনে করি আপনার স্বপ্নের বাড়ি প্ল্যান ডিজাইনের জন্য আমি মনে করি গ্রিন আর্কিটেক্ট হতে পারে আপনার জন্য বেস্ট অপশন। আপনার স্বপ্ন পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ। তো সবাই আসুন আমরা এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনি দেখতে পাচ্ছেন ওনার অনেক জায়গা, সামনে এখানে রাস্তা আছে, তারপরে অনেক জায়গা ফেলে রেখে তারপরে আমাদের কাজ বিল্ডিংটা শুরু হয়েছে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের সামনে অংশটা পার্কিং জোন হিসাবে রাখা হয়েছে, প্রায় ১৭৮০। অর্ধেক জায়গা পার্কিংয়ের জন্য রাখা হয়েছে। মাঝ বরাবর এসে সিঁড়ি এবং লিফট রাখা হয়েছে। এখানে কমন টয়লেট রাখা আছে। এখানেও কেয়ারটেকারের জন্য একটা থাকার জন্য একটা কিচেন দিয়ে, একটা বাথরুম দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে। আর এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা আছে। আর এখানে ৭৫৫ স্কোয়ার ফিটের ২টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আমি এখন আপনাদেরকে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করব। আমি দেখাবো কী করে 3টে ইউনিট সাজানো হয়েছে সেটা দেখাবো। টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম যে পার্কিং জোন দিয়ে আপনি লিফট এবং সিঁড়িতে লবিতে আসবে। তারপরে যখন ইউনিট এতে যাবে তখন ৭৭৫ স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, অনেক বড় খোলামেলা একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা কিচেন রাখা আছে, এটা একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মাত্র ৭৭৫ স্কোয়ার ফিটের মধ্যে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, ৮৯৯ স্কোয়ার ফিট। এখানে ৮৯৯ স্কোয়ার। ঢোকার পরে একটা আলাদা ড্রয়িং রুম, এখানে একটা আলাদা ডাইনিং আছে, এখানে একটা ইউটিলিটি জোন আছে, এই অংশ দিয়ে ভেন্টিলেশন হবে। এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে আরেকটা বেডরুম রাখা আছে এবং এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানেও কিন্তু 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, আলাদা ড্রয়িং ডাইনিংয়ের সমন্বয়ে কিন্তু ইউনিটটা সাজানো হয়েছে ৮৯৯ স্কোয়ার ফিটের মধ্যে। আমি যদি ইউনিট সিতে যাই, এখানে ১৩৩২ স্কোয়ার ফিট। এটা হচ্ছে বড় ইউনিট। তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, একটা ডাইনিং পাচ্ছে, এখানে একটা স্পেস রাখা আছে ভেন্টিলেশনের জন্য, এখানে একটা কিচেন রাখা আছে, এটা একটা বেডরুম এই এবং কিচেনের সঙ্গে একটা বারান্দাও রাখা আছে। এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে আরেকটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে পাশে কিন্তু গ্রিন জোন রাখা আছে, বারান্দার পাশে 2 বারান্দার মাঝে গ্রিন জোন রাখা হয়েছে। এখানে আরেকটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে, গ্রিন জোন রাখা আছে। এই হচ্ছে আর এখানে একটা কমন টয়লেট রাখা হচ্ছে ড্রয়িং রুমের সাথে। এই হচ্ছে আপনার ১৩৩২ স্কোয়ার ফিটের মধ্যে 3টা বেডরুম, 4টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিংয়ের সমন্বয়ে সাজানো হয়েছে। তো এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা, যেটা ৩২৫০ স্কোয়ার ফিটের মধ্যে সাজানো হয়েছে। আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, এই ধরনের বাড়ি যদি নির্মাণ করতে চাই, আমাদের প্রথম যে খরচটা আসছে সেই খরচটা হচ্ছে পাইলিং খরচ। পাইলিং হচ্ছে এখানে ৯৫ ফিট পাইলিং লাগছে। প্রতিটা পাইলিংয়ের লেন্থ ৯৫ ফিট, ৬৫টা মোট ৬৫টা পাইলিং লাগছে। পাইলিংয়ের জন্য আমার প্রতি কাঠা প্রতি আমার খরচ হবে ২০ লক্ষ টাকা। সেই হিসাবে এখানে প্রায় আমার ৯০ লক্ষ টাকা খরচ হবে শুধু পাইলিংয়ের জন্য। পাইলিংয়ের জন্য খরচ হচ্ছে ৯০ লক্ষ টাকা। তারপর পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম। পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত আমার যে খরচটা হবে প্রায় ১৩০০ থেকে ১৪০০ টাকা স্কোয়ার ফিট।
1300 টাকা থেকে 1400 টাকা স্কোয়ার ফিট। এরপরে যে খরচটা আসবে সে খরচটা আসবে কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ। প্রতি তালার কাস্টিংয়ের জন্য প্রতি স্কোয়ার ফিটে আমার খরচ হবে 750 থেকে 800 টাকা প্রতি স্কোয়ার ফিটে। কারণ এটা হচ্ছে 10তলা বাড়ি, এখানে কিন্তু কলামগুলো অনেক হেভি থাকে, রড বেশি থাকে, এই জন্য এখানে কিন্তু অন্য বাড়ির মতো 650 টাকা 700 টাকা কিন্তু এটা হবে না। এখানে 650 টাকা থেকে 750 টাকা থেকে 800 টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে। সে হিসাবে প্রতি তালার জন্য আমার খরচ হবে 25 লক্ষ টাকা, প্রায় 25 লক্ষ টাকা খরচ হবে প্রতি তালা কাস্টিংয়ের জন্য। সেই হিসাবে 10 তালা কাস্টিং করতে এরকম একটা ফ্রেম স্ট্রাকচার দাঁড়ায় যাবে আপনার 2.5 কোটি টাকা হইলে। আর এই ধরনের বাড়ি যদি আমি এটা ছবির মতো কমপ্লিট করতে চাই, আপনি পাইলিং সহ তারপর ফাউন্ডেশন, কাস্টিং, জানলা, দরজা, রেলিং, গ্রিল, গাঁথনি, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে আমার খরচ হবে আমার 3000 টাকা, মিনিমাম 3000 টাকা স্কোয়ার ফিট, 3000 টাকা স্কোয়ার ফিট। সেই হিসাবে এই বাড়িটা তৈরি করতে আমার টোটাল খরচ হবে 3250 স্কোয়ার ফিটে 10 তলা 3 ইউনিটের এই বাড়িটা তৈরি করতে আমার টোটাল খরচ হবে 10 কোটি টাকা, 10 কোটি টাকা। দর্শক মণ্ডলী, এসেছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই অন্তপক্ষে একটু করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।